প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওতে যাবতীয় আলোচনা থাকছে, তাই এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে যত কম বলা যায় ততই ভালো। যন্ত্রণার 223টি দিন কিন্তু অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর আপডেট উঠে আসেনি। অত্যন্ত বড় দুঃখের বিষয় এটাই যে আপার প্রাইমারিতে ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা জীবনের মূল্যবান এতগুলি সময় পার করে দেওয়ার পরেও একটির পর একটি দিন কিন্তু অতিক্রান্ত করছেন এবং ইতিমধ্যেই 223তম দিন তারা অতিক্রম করে ফেলেছেন। তৎসত্ত্বেও কোনো ধরনের হেলদোল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা কোন বেঞ্চে যাবে, কোন দুই সম্মানীয় বিচারপতিদের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে, এই সংক্রান্ত কোনো আপডেট তথ্য এখনও পর্যন্ত উঠে আসেনি। অথচ একটির পর একটি দিন কিন্তু পার হচ্ছে। দূর দূরান্ত থেকে এই সমস্ত প্রার্থীরা আসছেন, রোদ ঝড় জল এবং না খেয়ে না দিয়ে অত্যন্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারা একটি একটি করে দিন কিন্তু কাটাচ্ছেন হতাশার মধ্যে দিয়ে। বহু প্রার্থী আশায় রয়েছেন এই চাকরিটি পেলে তারা বাকি জীবনটুকু ভালোভাবে কাটাতে পারবেন। এত সত্ত্বেও কোনো হেলদোল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এই সমাধান কবে হবে? এই যন্ত্রণার অবসান তবে কবে ঘটবে? মুক্তি পাবে কবে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া? তা নিয়ে কিন্তু নানান ধরনের প্রশ্ন উঠছে। এতৎসত্ত্বেও মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638, এই বিষয়ে কিন্তু কোনো আপডেট তথ্য বা আপডেট স্ট্যাটাস এখনও পর্যন্ত উঠে আসেনি। বিগত দিনগুলিতে এই বিষয়ে কী আপডেট উঠে আসে সেই দিকে আমাদের নজর থাকবে। তবে ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা কিন্তু আপাতত যন্ত্রণার 223তম দিনটি অতিক্রম করে ফেলেছেন, যা অত্যন্ত দুঃখের। কবে হবে এই সমাধান, এই প্রশ্ন কিন্তু উঠে আসছেই। আশা করব এই প্রক্রিয়ার বিষয়ে দ্রুত কার্যকলাপ শুরু হবে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।